আগের যুগের মধ্যে। তার মধ্যে একটা তরিকা ছিল মাসানিদের তরিকা। সেটা কি করা হতো, একজন সাহাবের নাম উল্লেখ করা হতো, এই সাহাবী থেকে যতগুলো হাদিস মরবি আছে সবগুলোকে এই এক স্থানে লিপিবদ্ধ করে ফেলা হতো। এগুলোকে বলা হয় মাসানিদ, যেমন মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আর এক ধরনের কিতাব ছিল যেগুলোর মধ্যে কিতাবাদি লেখা হতো, হাদিস লেখা হতো বিতরতিবিল কালিমাতিল উলা ফিল হাদিস। হাদিসের মধ্যে প্রথম কালিমা যেটা আছে এই প্রথম কালিমার তরতিব অনুযায়ী, অর্থাৎ যেগুলো হামজা দিয়ে শুরু হয় সেগুলো প্রথমে, বা দিয়ে প্রথমে এরপরে তা যেগুলো শুরু হয় সেগুলোকে এরপরে এভাবে লিপিবদ্ধ করা হতো। এই জন্য হাদিসের কিতাব ছিল। 3 নম্বর আরেকটি প্রকারের হাদিস কিতাব ছিল যেগুলোকে লিপিবদ্ধ করা হয় হাদিসকে বিভিন্ন আবওয়াবে ফিকহিয়া, আবওয়াবে আহকামিয়াত তরতিবে। এগুলোকে সুনান বলা হয়, এগুলোকে জাওয়ামি বলা হয়। এগুলোকে কিছু খাস খাস বাব আছে, আবওয়াবে সামানিয়া আছে, এগুলো থাকবে তখন এগুলো জাওয়ামি বলা হয়, আর না হলে এগুলোকে সুনান বলা হয়। তো আমাদের এই বুখারী শরীফ যেটা আছে এটা হলো এই প্রকারের কিতাবের মধ্যে। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের পূর্ব তরতিব দিয়েছেন আবওয়াবে আহকামের তরতিবে। সবগুলো ফিকহ ও আহকাম হওয়া জরুরি না। এখানে জিহাদ আছে, যাকাত আছে, ঈমান ও নজর আছে, তারপরে তাজকিয়াতুন নফসের আবওয়াব আছে, আর অনেকগুলো আবওয়াব, আকায়েদের বাব আছে, মাগাজের আবওয়াব আছে, সবগুলো আবওয়াব এখানে মধ্যে আছে। এক কথায় হাদিসের মাদামিন এবং মাফাহিম যেগুলো আছে এই মাদামিনের তরতিবে হাদিসগুলোর তরতিব দেওয়া হয়েছে। এবং এই তরতিবগুলোর মধ্যে সবচেয়ে উত্তম তরতিব এটাই। কারণ এটা এখান থেকে অনেক ধরনের বা কারিদের ইস্তেফাদা করাটা অনেক সহজ। মাসানিদ ওয়াগারা থেকে এই তরতিবের যে সমস্ত কিতাব আছে এগুলো থেকে ইস্তেফাদা অত্যন্ত সহজ। একে তো এগুলো বিষয়ভিত্তিক হয়ে যায়, দ্বিতীয়ত এগুলো থেকে কোন হাদিস থেকে কোন মাসলা ইস্তেমবাদ হয়েছে এটা কিন্তু কত বুঝতে পারবেন। এই ইমামের বাবের অনুমান কায়েম করা যায়, সেই হিসেবে এটি সবচেয়ে মুফিদ তরিকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে যে সমস্ত কিতাবাদি তিনি লিখেছেন, কিতাবুল তাফসীর দিয়েছেন, এবং কিতাবুল ইলম, কিতাবুস সালাত, কিতাবুস যাকাত, কিতাবুল মাওয়াহিদুস সালাত, কিতাবুল মাগাজি, কিতাবুত তাওহীদ, কিতাবুত দাওয়াত, এভাবে তিনি কিতাব তাফসীর দিয়েছেন। আবার প্রত্যেকটা কিতাবের ভিতর মাতাহাত হাদিসগুলো আবার বাবুন করে তরতিব দিয়েছেন। কেউ তরতিব দিয়েছেন বাবুন এবং বাবুন করে তিনি তরতিব দিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবের মধ্যে তরতিব দেওয়ার পর তিনি আবার এই বাবের মধ্যে একটা অনুমান কায়েম করেন। বাব কাযা, একটা এক লাইন, 2 লাইন, 3 লাইন একটা অনুমান কায়েম করেন বাবের। এই অনুমানকে বলা হয় তরজমাতুল বাব। এটা তরজমা অনুবাদ না, আমরা তরজমাকে অনুবাদ বলি, এটা একটা অর্থ। কিন্তু এটা তরজমা মানে কি শিরোনাম, অনুমান, উদ্দেশ্য, অনুমান বাব। এটাকে বহু বছর বলা হয় তারাজিমুল বাব বা তারাজিমুল আবওয়াব বলা হয়। তারাজিমু আবওয়াবিল বুখারী, বুখারীর আবওয়াবের তারাজিম এও বলা হয়।